কুসুম দোলা কুসুম দোলা। ইমন প্লিজ প্লিজ কোনো কথা কাটাকাটির এখানে দরকার নেই, করো না। ইমন, আমরা তো জেনে গেলাম যে রণ ভালো আছে, রণকে বেডে দেওয়া হয়েছে। আজ তো আর কাউকে দেখা করতে দেবে না, আর রাত্রে নিশ্চয়ই একা থাকবে না, ওর সঙ্গে অ্যাটেন্ডেন্ট থাকবে। আজ রাতটা রণকে বিশ্রাম নিতে দাও। দেখো, আজকে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়াটা রণর পক্ষে ঠিক হবে না। অ্যাজ এ ডক্টর আমি তোমাকে এই অ্যাডভাইস করছি। তুমি কাল সকাল থেকে যতদিন না পর্যন্ত রণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে ততদিন রণর সঙ্গে থাকবে। আমার কথায় নাকি? ইয়েস, আমার কথায়। আমি একজন ডাক্তার, আমি বলছি, দরকার হলে এখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলে আমি যে সেই ব্যবস্থাটা করতে পারি, সেটা করা যে আমার পক্ষে অ্যাটলিস্ট খুব একটা কঠিন কাজ নয়, সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সেটুকু বুঝতে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। টুকলুদা, হ্যাঁ বলছি, আমি একটু ওর কেবিনে যাব, তুমি আমাকে নিয়ে যাবে? স্যার, আমি ওকে একটু দেখতে চাই, বাইরে থেকে দেখে চলে আসবো। যাবো? হ্যাঁ যাবে, 100 বার যাবে। যাও, গিয়ে দেখে এসো। তবে বাইরে থেকে দেখো, আজকে ভেতরে ঢুকো না। না, একদম না। হ্যাঁ, একদম যাবে না তুমি। ঠিক আছে, আমি যে যেতে পারবো না সেই কথাটা তোমরা প্রমাণ করো। এক কাজ করো না, হসপিটালের কর্তৃপক্ষকে ডাকো। হ্যাঁ রূপকথা দি, তুমিও ডাকো, আমিও ডাকছি। তুমিও বলো, আমিও বলবো। দেখি আমাকে কেমন করে ওরা অ্যালাউ না করে। আর যদি ওরা আমাকে অ্যালাউ না করে, আমি কথা দিচ্ছি আমি যাব না। মেজো মামুদ, বাদ দাও, ছেড়ে দাও। এখন এখন এই সমস্ত নিয়ে আমার মনে হয় না আমাদের কথা বলা উচিত বলে। অনেক বড় একটা সমস্যা আছে আমাদের, একদম একদম সেটা নিয়ে ভাবতে হবে। তাছাড়া তুমি আমায় বলেছিলে না যে মেয়েটা একটা অত্যন্ত অসভ্য এবং জঙ্গলি প্রকৃতির মেয়ে? বলেছিলে না? তুমি তো ওর স্ট্যান্ডার্ডে নামতে পারবে না, ওর সঙ্গে তো এই ঝগড়াটা তুমি করতে পারবে না। আর তাছাড়া কাল তো রণ অনেকটা বেটার ফিল করবে।